রাস্তার উপরে পানি গেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় প্রবেশের মূল সড়কে নালা, নোংরা পানি এবং রাস্তার উপর ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে মানুষের পথ চলা দায়ী হয়ে পড়েছে। বিপুল জনগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার একমাত্র কবরস্থান ও মসজিদের মাঝামাঝি স্থানের সড়কের উপর এহেন পরিস্থিতির কারণে মুসল্লিদের নামাজ আদায়ে ব্যাঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ব্যবসায়ী ও বাসিন্দারা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। পানি সারা ময়লা এখানে জমে থাকে, এইভাবে আমরা চলাফেরা করতে পারি না, জনগণও চলাফেরা করতে পারে না। আমরা নামাজও গেলে আবার উজু করতে হয়। এটা আমার সামান্য আবেদন যে এটা আমরা চিরস্থায়ী একটা, যাতে পানি না উঠে এই ব্যবস্থা যেমন করে দেয়। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, নালার পানি উঠে যায়, কাজটার জন্য মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না মানুষ, এই কবরস্থানে যাইতে পারে না, যায় নামাজ করতে পারে না, বহুত কষ্টে আছে মানুষ। 12 মাসে 12 মাস ময়লা আবর্জনা জাম হইতা, এটা একটু পরিষ্কার করবার ব্যবস্থা করেন। আমাদের এলাকায় 5 আগস্টের পর থেকে, এর আগেও ছিল, 5 আগস্টের পর থেকে আমরা এই নালা 2 দিন 4 দিন পর পর পরিষ্কার করতে হয়। মানুষ হাটে বাজারে যেতে পারে না, এটা একটা মসজিদ, ওইখানে কবরস্থানে একটা লাশ নিয়ে যাওয়ার খুবই অসুবিধা হয়। এই কাঁচরা পানি দিয়ে একটা মানুষ যদি লাশ নিয়ে যায়, ওনার জানাজাও ঠিকমতো দিতে পারি না আমরা। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা বলেন, নালার এক পাশের ওয়াল ভেঙে পড়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে নোংরা ময়লা পানি রাস্তার উপর উপচে পড়ছে। তিনি এই ব্যাপারে সিটি মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সমস্যাটা হলো যে আপনার আমাদের এই যে 5 আগস্টের পর আমাদের এই এলাকাটা বেশিরভাগই প্রতি সপ্তাহে আমাদের এই পরিবেশ সৃষ্টি হয়। এটার কারণ হলো আপনারা কিছু সামনে দেখেছেন, একটি ওয়াল ভেঙে পড়ে যাওয়ার পর এটার কিছু অংশ আমরা একবার তুলেছিলাম, তারপরে আমরা কিছুদিন নিস্তার পাই। প্রায় আজকে 1 বছর আমরা ওই মুখটা ছুটাইতে না পারার কারণে আপনার ওইখানে মুখ ক্লিয়ার নাই বিদায় এখানে পানি উঠে যায়। এটা হলো যে শান্তিনগর 10,000 মানুষের বসবাসী এলাকা। পুরাটা এলাকার ড্রেন হলো 3টি ড্রেনের মুখ হলো এই জায়গাটা। আপনার এই ময়লাগুলো এসে, পানিগুলো এসে যখন মুখটা খোলা পায় না, তখন এখানে জাম হয়ে যায়। এই ইতিমধ্যে আপনারা দেখেছেন পাকা রাস্তার উপর তক্তা দিয়ে ব্রিজ বানাই দিয়ে আমরা মানুষকে হাঁটার জন্য সুযোগ করে দিয়েছি। জুম্মার দিন মানুষ এই রাস্তায় নামাজ পড়তে পারে নাই। এখানে পানিয়ে মানুষ একদম একটা কি বলবো, রুংরা পানি। আপনারা ইতিমধ্যে দেখেছেন এটা কবরস্থান রুট, এটা মসজিদ রুট, আর এটা হলো শান্তিনগরের মেন রুট। এই জায়গাটায় এই অবস্থাটা হয়ে থাকতেছে। তো সিটি কর্পোরেশন 7 নম্বর ওয়ার্ডের সচিবের মাধ্যমে আমরা ইতিমধ্যে কয়েকবারই আপনার সেবকদেরকে এনে কিছুটা সহযোগিতা এভাবে পেয়েছি। তবে এই সহযোগিতা 2 দিন 1 দিন পরেই আবার এই পরিবেশ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওই মুখটা ছুটানো না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা এলাকাবাসী শান্তি পাবো না। আমি চাই একজন জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিদের কাজ হলো সমাজের সেবক হিসাবে কাজ করা। আমরা আমাদের জায়গা থেকে আমরা এই দায়িত্বটুকু পালন করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপনার আমাদের এবং এই 7 নম্বর ওয়ার্ডের এবং এরকম 41টি ওয়ার্ডের অভিভাবক হয়েছেন বর্তমান মেয়র ডাক্তার শাহাদত সাহেব। আমরা আপনাদের মাধ্যমে ওনার হস্তক্ষেপে আমরা চিরস্থায়ী একটি সমাধান এখানে চাই, যেটাকে আপনার এসকেডাপ না কি বলা হয়, ওই জিনিসটা যদি হয় তাহলে আমাদের ড্রেনের মাথাটা ছুটে দিলে আমরা এই পরিবেশের থেকে বাঁচতে পারবো। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।